আমরা এখন বাইরে যাব। আর এই যে লিফট আসছে, সেকেন্ড ফ্লোর আমাদের রুম। চলো বাইরে চলে এসেছি। এখন খাবারের সন্ধানে, চায়ের সন্ধানে যাচ্ছি, দেখি কোথায় পাওয়া যায়, কোন দিকে যাওয়া যায় সেটাই ভাবছি। এখানে একটা চায়ের দোকান পেলাম, বিশাল নয়েজ এখানে চা খাচ্ছে। দেখি সামনাসামনি খাবারের দোকান কোথায় পাওয়া যায়, কম রেটে ভালো খাবার। এইদিকে ভালো দোকান আছে, এই যে দোকানটায় চা খেলাম, চায় মাঠি চায় সরি। চলো খাবারের দোকানে কী রেট আছে না আছে সব জায়গা দেখাবো। হ্যাঁ, এই জায়গাটা অনেকটা সিটি সেন্টারের মতো। ধর্মতলা সিটি সেন্টার এরকম জায়গাটা। এখানে একটা হোটেল পেলাম, হোটেলটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো খড়ক হোটেল, রান্না হচ্ছে এই সাইডে, এই যে রান্না করছে, বসে খাচ্ছে, অর্ডার নিচ্ছে এখানে, রান্না হচ্ছে এখানে। এখানকার রেটটা ঠিকঠাক ভালোই, মানে অ্যাভারেজ, খুব সুন্দর হোটেল। খাওয়ার পক্ষে পরাঠা, রাইস এসব পাওয়া যায়, নতুন রকমের। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি কী পাচ্ছি, দাঁড়াবো টপ করে মেনু কার্ডটা একটু দেখে নিই। ছিল মেনু কার্ডের রেট, যা আছে সব দিয়ে দিলাম। আর আমাদের খাবারটা অর্ডার হবে, যা বলেছি নান, আর নান নয় সরি নান নয়, এটা হচ্ছে বলেছি আমরা ল্যাকচা পরোটা আর চিকেন কারি। একটা চিকেন কারি পড়লো 130 টাকা, আর ল্যাকচা পরোটা 20 টাকা করে পিস। ভালো হবে বললো, তো ওটাই চিকেন কারি। আর চিকেন মাঠা বলছো একটা এখানকার স্পেশাল, তো ওটাই অ্যাভারেজ চিকেন কারির মতনই। তো যাই হোক, ওটার টেস্ট কেমন কি বলতে পারলো না, তার জন্য নিলাম না, চিকেন কারিটাই নিলাম। তো দেখি খেয়ে পরে কেমন লাগে, টেস্ট তোমাদেরকে জানাবো। হ্যাঁ, আমরা যাবো রুমে, এবারে রুমে গিয়ে তারপরে খেয়ে পরে জানাচ্ছি কেমন, বা খেতে খেতে জানাচ্ছি। পরোটা, মাংস, স্যুপ, স্যালাড, এই 3টে জিনিস দিয়েছে, ভালোই খাবার। The next day. গুড মর্নিং। আর আজকে আমরা বেরোবার জন্য রেডি হয়ে গেছি। আর এখন সকাল বাজে 11টা, একটু বেরোবো, তারপরে বেশিক্ষণ থাকতে পারবো না বাইরে। হ্যাঁ, বেরিয়ে একটু খেয়ে দিয়ে চলে আসবো রুমে। আর এখন এই যে চা খেলাম, এই যে চা দিয়েছিল রুমে, চা খাওয়া হলো। টিফিন খেয়ে যেতে যাবো এবারে বাইরে, দেখি কি পাওয়া যায়, বড়া পাও এখানকার স্পেশাল খাবার। তো দেখা যাক কত যাওয়া যেতে হয়। সামনে একটা হোটেল আছে, ওইখানে কী কী পাওয়া যাবে সেটাও দেখতে হবে। আর দুপুরে খাওয়ার জন্য কোথায় কি করা যায় সেটাও দেখতে যাচ্ছি। এখন বেরিয়ে কথা হবে, আর কি খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো। এখন আমরা বাইরে বেরিয়েছি, আর এদিকে একটা হোটেলের ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। অনেক ঘুরে একটা হোটেল পেলাম, আর ঘুরলাম। হ্যাঁ, তবে কিছু জায়গা ঘোরা ছিল, কাজ ছিল, ঘুরে ঘুরে এলাম, এরপরে খাবার খাওয়ার জন্য এলাম। হ্যাঁ,
হ্যাঁ, তো ঠিক আছে। তো ওই এখানে একটা হোটেলের নিচে এলাম খাবার খেতে। টিফিন করিনি তো, টিফিন করা হয়নি। টিফিন কারণ কাজে আটকে গেছিলাম একটা, তো যাবো দেখি। থালি অর্ডার দিলাম, ভালো বলছে থালিটা, ভাত রুটি সব থাকবে। তো দেখা যাক। চলো আমরা পরে কথা বলবো, খাবারটা আসুক দেখাচ্ছি কি খাবার করবো। স্যালাড, রুটি, ভাত, পাঁপড়, ডাল, তরকারি সব রয়েছে। দারুণ খাবারের সাজি, থালিটা ভালো দেখছি। চলো খাই, খেয়ে টেস্ট করবো। খাবারটা দারুণ ছিল। আর এখন বাবার ওষুধ খেতে এসেছিলাম, আর ওআরএসটা পাওয়া গেল, ওষুধটা পাওয়া গেল না। তো দেখা যাক, এবারে হোটেলের দিকে যাচ্ছি। এবারে বিকেলে আবার বেরোবো। চলো ততক্ষণকে একটু রেস্ট নিয়ে নিই আর করবো। চলো আবার সন্ধ্যেবেলা দেখা হবে। চলো রাখ। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বড়া পাও খাওয়ার জন্য। বড়া পাও পাওয়া যাচ্ছে এখানে, তাই বড়া পাও নিয়ে নিয়েছি। দেখি কেমন করে। পাউরুটির ভিতরে চপ ঢুকে দিচ্ছে মেনলি। এটা আমিও বানাতে পারবো, খুব একটা কঠিন নয়। স্যালাড দিয়েছে, দেখি খেয়ে কেমন লাগে। বড়া পাওটা খেলাম, দারুণ, মানে মোটামুটি ছিল, ভালোই, দারুণ বলবো না। আর এইখানে বড়া পাও একটা পাউরুটির ভিতরে চপ ঢুকে দিচ্ছে, যে যেমন নর্মাল হবে খেতে ওই রকমই হয়, আহামরি কিছুই নয়। চলো আমরা খাবার নিলাম ধোসা, আর এখন নিয়ে নেবো একটা পাও ভাজি আমার জন্য, খাবো। কোথায় পাওয়া যায় সেটাই দেখছি। তো হোটেলে গিয়ে বা পাও ভাজি যদি পাই দেখাচ্ছি। হ্যাঁ, তো হোটেলে গিয়ে কথা বলছি আমি। আমরা হোটেলে চলে এলাম, আর পাও ভাজি তো পেলাম না এখানে, বড়া পাও পেলাম। একটা বড়া পাও নিয়ে নিলাম, খাবো। আর ধোসা নিয়ে নিলাম, ধোসা খাবো। আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে। চলো টাটা। হ্যালো, গুড মর্নিং। আর আজকে আবার একটা নতুন হোটেলে আমরা চলে এসেছি, স্টেশনের থেকে সামনে। এবার যেহেতু যাবার জন্য রেডি হবো, কালকে যাব, তার জন্য স্টেশনের সামনে একটা হোটেল নিয়েছি। এটার ইন লুকিংটা দেখো। ইন লুকিং, এখানে একটা টিভি আছে, এদিকে জানলা, এদিকে একটা পেন্টিং আছে, আর এমনি সব ভালোই। হোটেলটা এখানে একটা কভার আছে, চেয়ার টেয়ার সব আছে এখানে। আর ভেতরে আর বাইরে গিয়ে আউটলুকিংটা দেখাবো। চলো নিচে যাই। বাইরে আউটলুকিং, পিছনে গাছ লাগানো আছে, আর সামনে থেকে দেখাচ্ছি একদম। এই হচ্ছে আমাদের হোটেল, ভালো, খুব সুন্দর দেখতে হোটেল। হোমল্যান্ড, দারুণ দেখতে হোটেলটা, রাজমহলের মতো পুরো। আর এখন যাব আমরা খেতে, দেখি কি পাওয়া যায়। সামনে একটা হোটেলে ঢুকেছি, এখানে মানে পুরি ভাজি 95, মানে লুচি তরকারি যেটা। হোটেলের অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, বাট একটু রেটটা বেশি। এই যে হোটেলটা দেখতে, হোটেলটা খুব সুন্দরই। আর চেয়ার টেবিল, মেনু কার্ডটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। কিন্তু খাবারের টেস্ট ভালো হতে পারে, কারণ আমাকে এইখানে রেফারেন্সটা দিয়েছিল। মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি দাঁড়াও। হোটেল শ্রীকৃষ্ণা, এই যে মেনু কার্ড। পুরি আলু তরকারি, এই যে খাবারের কোয়ালিটি সেরকম ছিল না, বাট এইখানে ফ্রুট স্যালাড বিক্রি করছে, ভালো খেতে। স্যালাড নানা রকমের, তরমুজ, আনারস, বিট আছে, খুব ভালো খেতে। এখানে দাম এখানে 30 টাকা, একটা খেতে পারো। আর ভেতরে শ্রীকৃষ্ণ ভেজে, যারা খেতে ইচ্ছে করবে তাদের যাও। আর লাঞ্চটা করাই বেটার, টিফিন ঠিকঠাক, পাউরুটি ফাউরুটি এগুলোই ঠিক আছে। এমনি ওই
পুরি ভাজি নেওয়াটা বেকার, কারণ ধোসার মশলাটা দিয়ে দিচ্ছে, খুব বাজে লাগলো। লুচির সঙ্গে ওটা মানানসই নয়, এটা আমার প্রেফারেন্স। তো দেখো যারা যা করবে। এখানে একটা শনিবার বড়া আছে, যেটা শিবাজি মহারাজের মহল বলতে পারে। ওইখানেই যাচ্ছি এখন, দেখা যাক। চলো অটো বুক করে অটো নিয়ে বসে যাচ্ছি এখন। বেশি টাইম লাগবে না। চলে এসেছি শনিবার বড়া, আর এই যে মল। এইদিকে পুরো পিলারগুলো বিশাল বড় বড়। এখানে আসতে গেলে একটা বাইরে কিউআর আছে, ওইখানে স্ক্যান করে ফর্ম ফিল আপ করে তারপরে অনলাইন পে করে তারপরে আসতে হয় এখানে। টিকিট 20 টাকা করে, ঠিকই আছে, এনাফ। বাট খুব সুন্দর জায়গাটা, কামান রাখা আছে, টোপ এটা। এদিকে খুব সুন্দর গাছ কেটে সেভ করে রেখে দিয়েছে, পুরো দারুণ। আর ওইদিকে একটা জেলখানার মতো কিছু আছে, মনে হয় ওটা জেলখানায়। তো জুম করে দেখাচ্ছি, ওইদিকে পরে যাবো, এখন নয়। তারপরে এটা এখন যাব ভিতরে। এইটা একটা মানে ঘেরা আছে, কিছু ছিল মনে হয়, বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি এটা ফোয়ারার কাজ, এটা হয়তো লাইটিংয়ে ভালো লাগবে সন্ধ্যেবেলাতে এলে। গণেশ দরওয়াজা এটা হচ্ছে। এই যে এই দরজাটা হচ্ছে গণেশ দরজা বলছে। এইখানে সব পুরো লেখা আছে, পড়ে নিও যখন পজ করে। এইগুলো হচ্ছে এক একটা জেল অ্যাকচুয়ালি। এইখানে 25টা গার্ড ওই জন্যই নিযুক্ত করা হতো। আর এই যে এখানে ছোট ছোট দরজা, এই এক একটা এগুলো জেল, এইগুলো এক একটা জেল, এগুলো এখানে বন্দি থাকতো। এখন পাইপ টাইপ সব ভরা আছে, যাই হোক। এই যে এখানে পজ করে সাইট অফ রেসিডেন্স অফ খুসবা। গভীরতাটা কত গভীর, একবার পড়লে আর উঠতে হবে না তাকে। মানে প্রচুর বড় বড় জায়গা এগুলো, জানি না এগুলো কি জিনিস। এদিকে একটা যাওয়ার রাস্তা দেখছি, চলো দেখি যাওয়া যায় কিনা, দেখি যাওয়া যায় কিনা। এই যে ওপর থেকে জায়গাটা খুব সুন্দর লাগছে। চলো দেখি ওইদিকে যাওয়া যায় কিনা, ওইদিকে কি আছে দেখতে হবে। এখানে একটা বসে থাকার কিছু জায়গা মনে হয়। এদিকে দিয়ে কতদূর যাওয়া যায় সেটা ঠিক জানি না, তবে দেখি কতদূর যাওয়ার না যায় না যায়। উঠলাম, আর এই দিক দিয়ে একটা নামার রাস্তা রয়েছে, মাথা বন্ধ যায়। আর ওইদিকেও একটা জায়গা রয়েছে, এই যে সবাই যাচ্ছে দেখি। মানে একটা পিলারের মতো রয়েছে, তবে এত পুরনো জিনিস, এখানে নাম টাম না লিখলেই হতো। কার 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 নাম লিখে দিয়েছে জানি না। এত সুন্দর জায়গা, নাম টাম না লিখলেই হতো। এখানে একটা বটগাছ রয়েছে, পুরনো, খুব পুরনো, মনে প্রাচীন বটগাছ। এটাই মনে হয় সেই লাগানো ছিল, মনে হয় এখনও আছে, হতে পারে, কারণ বটগাছ অনেক দিন বাঁচে। আর এদিকেও সব মানে এমনি গাছ রয়েছে, ছাওয়া পুরো জায়গাটা, গরমকালে আসলেও প্রবলেম হবে না। যাই ওই ওপরটাতে, এদিকে যাওয়ার জন্য কত ছোট রাস্তা, একটু মাথা নিচু করে চলতে হবে মনে হচ্ছে। না, সিঁড়ি রয়েছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। জায়গাগুলো খুব সুন্দর, ভেতরে এদিক দিয়েই যাওয়া যায়। যাই হোক,
চলো ভিতরে কি আছে না আছে দেখি। কিছুই নেই এখানে, তবে জায়গাটা ভালো, খুব সুন্দর। এখানে মনে হয় দেখতো কে আসছে কে যাচ্ছে, এখান থেকে দেখা যেত। এখানে কিছু রুম রয়েছে ছোট ছোট, জানি না এখানে কাদের রুম ছিল। আর এদিকে একটা বসার জায়গা, সেম ভারতের তিরঙ্গা এখানে ঝুলছে। জায়গাটাও খুব সুন্দর, কাঠের দরজা কাঠের জানলা সব, এগুলো হচ্ছে কাঠের কাজ। খুব সুন্দর লাগছে জায়গাটাকে, এইখান থেকে পুরো নিচটা আর পুরো জায়গাটাকে ক্যাপচার করা যাবে। গুড ইভিনিং। আর আজকে আমি একটু বাইরে থেকে আসতে দেরি হয়ে গেল, যেহেতু বলছিলাম কাজ আছে। আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখানে এসেছি এখন সিঙ্গাড়ার দোকানে, সিঙ্গাড়া খাবো। এখানে সমোসা 20 টাকা পিস সিঙ্গাড়া, সিঙ্গাড়া লঙ্কা পকোড়া 7 পিস 30 টাকা। ये পেয়ারা কাটা হয়েছে, পেয়ারা খাওয়া হয়েছে পরশু। এখন আজকে রাত্রের মতো গুড নাইট, চলো টাটা। এরপর খাওয়া দাওয়া হবে, চলো গুড নাইট টাটা।